আরামবাগে স্ক্রুটিনিতে অবাক কাণ্ড, জীবিত হয়ে গেলেন মৃত। ভোটার তালিকা স্ক্রুটিনিতে জীবিত মৃত। নতুন লিস্টে 13 জীবিত ভোটার মৃত। নয়া তালিকায় 8 বহিরাগত ভোটার। দেখুন কি বলা হচ্ছে। আমি এর আগের যে ভোটে তো আমি ভোট দিয়েছি। আজকে আমি জানতে পারছি আমার ভোটার লিস্ট চেক করতে এসে তৃণমূল কর্মীরা সব এসেছে। আসার পর আমি জানতে পারছি আমি মৃত। তাহলে এর পরবর্তী ক্ষেত্রে ভোট আমি কিভাবে দেবো? আমার ভোটের 1 মাসে নাম কাটি দিয়েছে, আমি কিছু পাচ্ছি না। আমি কি ভূতে এসেছি নাকি? আমি পাবনি কেন? আমার যদি নাম কাটে, আমি বেঁচে রয়েছি। আমি বেঁচে থাকতে নামটা কেন কেটে দেবে? তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি এসেছিলেন, তিনি ভোটার লিস্ট নিয়ে আমার কাছে এসেছিলেন দেখার জন্য। তিনি দেখেছেন যে যে 2025-এ যে ভোটার লিস্ট সংশোধন হয়েছে তাতে আমাকে মৃত বলে দেখানো হয়েছে। যাতে এটা সংশোধন হয় তার জন্য আমি জেলা প্রতিনিধিদের কাছে ব্যাপারটা জানিয়েছি। কথা বলবো প্রতিনিধি শুভদীপের সঙ্গে। শুভদীপ, আরো একবার স্পষ্ট করার চেষ্টা করব যে এরা প্রত্যেকেই কি লোকসভা ভোটে ভোট দিয়েছেন? একেবারেই দেখো অয়নদা, তারা প্রত্যেকেই জানিয়েছেন যে গত লোকসভা যে ভোট গিয়েছে তারা প্রত্যেকেই কিন্তু ভোট দিয়েছেন এবং তাদের প্রত্যেকের ভোটার কার্ড রয়েছে। কিন্তু এদিন তৃণমূল কংগ্রেসের তরফে যখন স্ক্রুটিনি করতে যায়, তারা নিজেরাও অবাক হয়ে গেছেন যে তারা দিব্যি কথা বলছেন, তারা হাঁটাচলা করছেন, অথচ ভোটার যে লিস্ট, তাদের সেই ভোটার লিস্টে দেখা যাচ্ছে তারা মৃত। এবং একই বুথের আরামবাগের আরান্ডি 1 পঞ্চায়েতের 261 নম্বর বুথ, এই বুথে কিন্তু মোট 13 জন বাসিন্দার ক্ষেত্রে এই একই ঘটনা ঘটেছে। তারা প্রত্যেকেই মৃত বলে ভোটার লিস্টে দেখা যাচ্ছে। এবং পাশাপাশি যে এই ভোটার লিস্ট অনুযায়ী 8 জন রয়েছে, তাদেরকে এলাকার কোনো বাসিন্দা কিন্তু কেউ চিনতে পারছেন না। তারা কোথায় বাড়ি, কোথা থেকে এসেছেন, লিস্টে কিভাবে তাদের নাম উঠলো, সে বিষয়ে কিন্তু নেতারা যেমন হতবাক, স্থানীয় যে পঞ্চায়েত সদস্য, স্থানীয় পঞ্চায়েত প্রধান, প্রত্যেকেই কিন্তু হতবাক। তারা কোথায় বাড়ি, কোথা থেকে এসেছেন কেউ কিন্তু সঠিকভাবে কেউ বলতে পারছেন না। খুব স্বাভাবিক। আরামবাগ বিধানসভার 261 নম্বর প্রতাপনগর বুথে এটা আমাদের তৃণমূল কংগ্রেসের জেতা আছে। এইটাকে হারাবার জন্য চক্রান্ত করে বিজেপি নির্বাচন কমিশনকে হাত করে আমাদের যারা বেঁচে আছে, আপনার 13 জন বেঁচে আছে, তাদের নামটা তাদেরকে মৃত করেছে। আবার 9 জনকে অন্য বুথ থেকে এনে এই বুথেতে দিয়েছে। বিজেপির এই চক্রান্তকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ব্যর্থ করে দেবেন।